আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের সিরিজের প্রথম একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে কোর্স মডিউল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কোর্স মডিউল মিনস হচ্ছে যে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট পার্টে কী কী শিখবো, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট পার্টে কী কী শিখবো, তার একটা সিলেবাসের একটা ওভারভিউ আমরা দেখেছিলাম যে কোন কোন টপিকগুলো আমরা আমাদের এই কোর্সে শেষ করব। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কিংবা ব্যাক এন্ড ডেভেলপমেন্ট যেটাই করি না কেন, আমাদের কম্পিউটারে কী করতে হবে, কিছু টুলস ইনস্টল করা লাগবে। আজকে আমরা দেখব যে কী কী টুলস ইনস্টল করতে হবে আমাদের কম্পিউটারে, সেই টুলসগুলো ইনস্টল করে ফেলবো এবং পরবর্তী সেশন থেকে আমরা একটা কোর্স মডিউল ধরে একদম HTML থেকে শুরু করে একদম ব্যাক এন্ড পর্যন্ত আমরা শিখবো ইনশাল্লাহ। তাহলে দেখব যে প্রথম কি টুলস প্রয়োজন পড়বে আমাদের ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে। প্রথম যে টুলসটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে আমাদের ওয়েব ব্রাউজার। আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে যান, ওয়েবসাইট বানাতে যাওয়ার আগে ওই ওয়েবসাইটটাকে রান করার জন্য, ভিজুয়াল দেখার জন্য অবশ্যই আপনার কী করা লাগবে, একটা ওয়েব ব্রাউজার প্রয়োজন পড়বে। আপনি গুগল ক্রোম ব্যবহার করতে পারেন, মোজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারেন। আপনার মতো করে আপনি যে ওয়েব ব্রাউজারটা পছন্দ করেন সেই টাইপের একটা ওয়েব ব্রাউজার আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ওকে, অলরেডি আমার ইনস্টল করা আছে, আমাদের প্রায় সবারই ইনস্টল করা থাকে এই ধরনের একটা ওয়েব ব্রাউজার। ওকে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আমরা আমাদের যে বিল্ডিং যে আমাদের কি থাকে ব্রাউজার থাকে, সেই বিল্ডিং ব্রাউজার থেকে গুগল ক্রোমটাকে আমি ডাউনলোড করে নিব কিংবা অন্য একটা ডাউনলোড করে নিব। অবশ্যই বিল্ডিং কিন্তু দেওয়াই থাকে আমাদের একটা ওয়েব ব্রাউজার। দেন আমাদের প্রয়োজন পড়বে যে এই যে আমরা HTML লিখবো, CSS লিখবো, ধরেন একটা ডিজাইন করব, তারপর হচ্ছে যে HTML লিখবো, CSS লিখবো, জাভাস্ক্রিপ্ট লিখবো। এই সব যে লেখাগুলো আমরা লিখবো মানে হচ্ছে আমরা যে প্রোগ্রামগুলো করব, সেই প্রোগ্রামগুলো করার জন্য আমাদের একটা টুলস প্রয়োজন পড়ে। সেই টুলসটার নাম হচ্ছে VS কোড। আমি জাস্ট VS কোড লিখে যখন সার্চ করব, VS কোড মিনস হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। আমরা যখন এটাকে সার্চ করব, সার্চ করলে আমি এখানে দেখতে পারবো যে VS কোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই কিন্তু সেই সফটওয়্যারটা আমরা পাবো। এইখান থেকে আমরা ডাউনলোড করে নিব। আমি ডাউনলোডে যাব, যাওয়ার পর তারা আমাকে দেখাবে যে আমি কিসের জন্য ডাউনলোড করতে চাই। কিসের জন্য মিনস হচ্ছে কি, আমি হচ্ছে আমি হচ্ছে যে ধরেন কোন ধরনের উইন্ডোজ ব্যবহার করি, সেই উইন্ডোজের জন্য আমি ডাউনলোড করে নিব। খেয়াল করে দেখেন এখানে উইন্ডোজ 10 আছে, 11 আছে, তারপর উবুন্টু আছে, হ্যাঁ, রেড হেট আছে, তারপর হচ্ছে ম্যাকের জন্য আছে। আমি যে টাইপের উইন্ডোজ ব্যবহার করি সেই টাইপের জন্য কি করব, এই টুলস কিংবা এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি, উইন্ডোজের জন্য আমি সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। আমি এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে কি হবে, আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হবে। খেয়াল করে দেখেন এটা আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে। বেশ একটু কয়েক মিনিট টাইম নেবে। এখানে 1 মিনিট দেখাচ্ছে, 1 মিনিট টাইম নেবে। 1 মিনিটের পরে কিন্তু আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। এই সফটওয়্যারের পর আমাদের আরও কিছু টুলস প্রয়োজন পড়বে। আগে এটা আমরা ডাউনলোড করে নিই, দেন হচ্ছে যে এইটার পর আমরা আমাদের বাকি যে টুলসগুলো প্রয়োজন পড়বে, সেই বাকি টুলসগুলো কিন্তু আমরা কী করব, ডাউনলোড করে নিব এবং ওই জিনিসগুলোকে আমরা ইনস্টল করব। ওকে, আমরা এটার জন্য একটু অপেক্ষা করবো, আমরা একটা একটা করে করব। যেহেতু এই কোর্সেটা একদম ফ্রেশার যারা আছেন তারা শুরু করতে পারবেন, তাদের থেকে শুরু হবে এই কোর্সেটা। সো আমি স্টেপ বাই স্টেপ আগানো ট্রাই করব। স্টেপ বাই স্টেপ দেখব যে কোনটার পর কোনটা সেট আপ দিতে হয় এবং কোনটার পর কোনটা কাজ করতে হয়। তাহলে আমরা খুব ভালো করে শিখতে পারবো। ওকে, আমরা একটু ওয়েট করছি, দেখি আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড হবে, দেন সফটওয়্যারটা আমরা কী করব, আপনার হচ্ছে ইনস্টল করব। এছাড়া আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি চলে যাই আমাদের যে আমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে চলে যাই। এটা ডাউনলোড হতে হতে সেখানে গিয়ে দেখি যে এখানে কী কী জিনিস আছে, আরও কী কী জিনিস আছে যে বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখানে বেশ অনেকগুলাই ভিডিও আমরা রেডি করতেছি। আমি যদি প্লে লিস্টে চলে যাই, এই প্লে লিস্টে গেলে কিন্তু বেশ অনেকগুলো ভিডিও আমরা পাবো। খেয়াল করে দেখেন লারাভেলের কিন্তু একটা সিরিজ অলরেডি শুরু হয়ে গেছে, 5টা ভিডিও এখানে আপলোড করা আছে। তারপর হচ্ছে ওয়েট
Please insert password. ওকে, তারপর হচ্ছে যে আপনার Access denied. আমি একটু পজ করে নিচ্ছি। Access granted. Access granted. এখান Temporarily. থেকে একটু পজ করে এখান থেকে না আমি একটু আরেকবার যাচ্ছি, গেলাম, যাওয়ার পরে এই যে এই ভিডিওটা চলতেছিল তখন আমি এখান থেকে প্লে লিস্টে চলে যাই। প্লে লিস্টে গেলে এখানে দেখতে পারবো যে আরও বেশ অনেকগুলা প্লে লিস্ট আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে যদি আমি প্লে লিস্টগুলো একটু করে দেখি তাহলে বুঝতে পারবো যে আরও কী কী সিরিজ আমাদের এখানে আসছে। এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে আপনারা যেটা শিখছেন সেটা। তারপর লারাভেলের অলরেডি লারাভেলের 5টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। যারা একটু অ্যাডভান্স লেভেলের আছেন, যারা ফ্রন্ট এন্ড পার্ট শেষ করছেন, পিএইচপি শেষ করছেন, হ্যাঁ মোটামুটি লারাভেল বেসিক পারেন, তাদের জন্য অ্যাডভান্স লারাভেল কোর্স নিয়ে আসছি, সেটা দেখতে পারেন। পাশাপাশি আমাদের আরও একটা সিরিজ, টোটাল 3টা সিরিজের ভিডিও আমরা আপলোড করব। 3টা সিরিজের ভিডিও নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মানে হচ্ছে ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সিরিজে বেশ আরও অনেকগুলো ভিডিও আমরা আপলোড করব। এই 3টা সিরিজ নিয়ে আমরা প্রাথমিক অবস্থায় কী করব, কাজ করব। যারা মার্ন স্টক ডেভেলপমেন্ট শিখতে চান তারা মার্ন স্টক নিয়ে কাজ করবেন, যারা লারাভেল শিখতে চান তারা লারাভেল নিয়ে কাজ করবেন, যারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখতে চান তারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ভিডিওগুলো দেখতে পারেন। আপাতত এই টপিকগুলোর কন্টেন্ট গুছানো আছে, সো এই টপিকগুলোর কন্টেন্টগুলো আমি রেকর্ডেড করে দেন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। ওকে, ঠিক আছে। তো চলো যাই দেখি আমাদের টুলসটা কতটুকু আর বাকি আছে। আমাদের টুলসটা প্রায় কিন্তু শেষের পথে, আর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের এই সফটওয়্যারটা কী হবে, ডাউনলোড হবে, দেন আমরা এটাকে সেট আপ দিব। ওকে, একটু ওয়েট করি, আমি একদম ফ্রেশভাবে ডাউনলোড করব, দেন এটাকে সেট আপ করবো, তাই আমাদের একটু টাইম লাগবে ভিডিওটাতে। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে কি করব, ইনস্টল করব। জাস্ট এটাকে একটা ক্লিক করব, ক্লিক করলেই মোটামুটি ইনস্টল করার একটা অপশন চলে আসবে। এছাড়া আরও একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে জাস্ট এখান থেকে, কিংবা আপনি যদি আমি এটাকে এইভাবে না করে আরেকভাবে কাজ করি, আপনি দিস পিসিতে চলে যাবেন, দিস পিসিতে গিয়ে আপনার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা দেখবেন, সরি ডাউনলোডে যাবেন, গিয়ে এই সফটওয়্যারটা পাবেন যেটাকে আমরা ডাউনলোড করছি। এখানে এসে ডাবল ক্লিক করবেন। ইনিশিয়াল যে সফটওয়্যারগুলো আমরা যেভাবে সেট আপ করি ঠিক সেম সেভাবে আমরা এটাকে সেট আপ করবো। আমি জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করব, করে নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট। জাস্ট নর্মালি আমরা যেভাবে কী করি সফটওয়্যারগুলোকে সেট আপ করি, নেক্সট বাটনে ক্লিক করে করে আমরা নর্মালি নেক্সট বাটনে ক্লিক করে করে সফটওয়্যারগুলোকে কী করব, ইনস্টল করে ফেলবো। এটা প্রায় হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে। এটা হওয়ার পরে আমাদের আরও একটা টুলস লাগবে, সেটা হচ্ছে যে নোড.js। আমাদের নোড.js লাগবে, কারণ আমরা React.js নিয়ে যখন কাজ করতে যাব এই নোড.jsটা আমাদের প্রয়োজন পড়বে। এছাড়া আমরা নোড.js-এ কিন্তু আরও অনেক কাজ করব। ব্যাকএন্ডে যখন আমি কাজ করতে যাব নোড.js দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করব। সো আগে দিয়ে আমি কী করব, নোড.js-টাকে ডাউনলোড করব এবং এটাকে ইনস্টল করে রেখে দিব। খেয়াল করে দেখেন আমাদের টুলসটা কিন্তু কি, প্রথম যে টুলসটা VS কোডটা সেটা ইনস্টল হয়ে গেছে। আমি এটাকে রেখে দিচ্ছি। এরপর আরেকটা টুলস প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে কি নোড.js ডাউনলোড। আমি জাস্ট সরাসরি নোড.js-এ চলে যাব। এই নোড.js-এ গিয়ে এখান থেকে কি করব, নোড.js-টাকে আমরা একটু ডাউনলোড করে নিব, জাস্ট উইন্ডোজ ইনস্টলার। এই নোড.js-টাকে কী করবো, আমরা ডাউনলোড করে নিব। নোড.js-টা প্রায় ডাউনলোড হয়ে যাচ্ছে, দ্রুত ডাউনলোড হচ্ছে। ওকে, আমরা একটু অপেক্ষা করি। এটা ছাড়াও আমাদের আরও একটা টুলস প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে গিট। হ্যাঁ, আমরা যেহেতু ভার্সন কন্ট্রোলিংয়ের জন্য গিট নিয়ে কাজ করব, সো আমাদের গিটও প্রয়োজন পড়বে। আমাদের এটা ডাউনলোড হয়ে যাক, ডাউনলোড হয়ে গেলে এটাকে আমরা একটু সেট আপ দিয়ে দিই। প্রায় ডাউনলোড হয়ে গেছে। আমাদের আরও একটা সফটওয়্যার প্রয়োজন পড়ে, সেটার নাম হচ্ছে গিট। গিট মিনস হচ্ছে যে আমরা যে ওয়েবসাইটগুলো বানাবো এগুলো কিন্তু গিটহাবে আপলোড করব আপনাদের সোর্স কোডের জন্য, এবং আমরা যখন বড় বড় প্রজেক্ট করব সেগুলোর ভার্চুয়াল কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু গিট অ্যান্ড গিটহাব প্রয়োজন পড়বে। আমাদের গিট অ্যান্ড গিটহাবের জন্য প্রথমে যেটা আমরা করবো সেটা হচ্ছে এই গিটটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। জাস্ট আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে আপনার ডাউনলোড করে নিতে পারবেন। এই ডাউনলোড বাটনে ক্লিক করলাম, করার পরে গিট ফর উইন্ডোজ 64 সেট আপ, হ্যাঁ মানে 64 বিটের যে গিটটা আছে সেটাকে আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে জাস্ট এটা ডাউনলোড হবে। এটা ডাউনলোড হোক, আমরা যে কাজটা করব এখন সেটা হচ্ছে
এই যে আমাদের যে ভিএস কোডটা ছিল, এটা হচ্ছে ভিএস কোডটা, এটা আপনি এখান থেকে ক্যান্সেল করে দিন আপাতত। আমি দিস পিসিতে চলে যাই, দিস পিসিতে গিয়ে কী করবো, ডাউনলোডে যাবো, ডাউনলোডে গিয়ে দেখবো যে নোট জেসটা কিন্তু এখানে চলে আসছে। আমরা এই নোট জেসটাকে কী করবো, ইনস্টল করব। এই নোট জেসটাকে ইনস্টল করার জন্য আমি এখানে এসে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এই একটা অপশন আসছে, হ্যাঁ খেয়াল করে দেখেন, এটা আসছে। আমরা এখান থেকে নেক্সটে চলে যাব, আই অ্যাকসেপ্টে ক্লিক করব, আবার এখান থেকে নেক্সটে চলে যাব, নেক্সটে চলে যাব, নেক্সট, নর্মালি জাস্ট এটাকে টিক সাইন দিয়ে নেক্সটে চলে যাব, আবার ইনস্টল বাটনে ক্লিক করব। নর্মালি জাস্ট নর্মাল যে সফটওয়্যারগুলো আমরা যেভাবে ইনস্টল করি ঠিক সেম সেভাবে এটাকে ইনস্টল করব। দেন এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করব, ইয়েস বাটনে ক্লিক করলাম, হচ্ছে, একটু সময় নেবে, এটা একটু সময় নেই, এটা হোক, হ্যাঁ আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি। এটা একটু টাইম নেবে, এটা টাইম নিলেও মোটামুটি হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, হয়ে গেছে। দেন হচ্ছে যে ফিনিশ, ওকে। জাস্ট এখান থেকে এই অপশনটা আসলে আমরা এখান থেকে একটু অপেক্ষা করব। জাস্ট খেয়াল করে দেখেন, প্রেস এনে কি টু কন্টিনিউ, যে কোনো একটা বাটন আপনি একটা ক্লিক করবেন, যে কোনো একটা বাটনে ক্লিক করবেন। এখন এই নোট জেসের সাথে যে ইনিশিয়াল যে জিনিসগুলো আছে সেই ইনিশিয়াল জিনিসগুলো, ইনিশিয়াল টুলসগুলো সেট আপ হয়ে যাবে। জাস্ট এখানে এসে আপনি ইয়েস বাটনে ক্লিক করেন। আমরা একটু ওয়েট করব, এটা হয়ে যাক, হ্যাঁ এটা হতে থাকুক। এটা হওয়ার পাশাপাশি আমাদের আরেকটা যে টুলস আছে সেটা হচ্ছে যে গিট। এই যে গিটটা আছে, এই গিট কিন্তু অলরেডি আমি আমার ইনস্টল করা আছে। আপনি খেয়াল করে দেখেন, জাস্ট আমি যখন যাব গিট লিখবো, গিট লিখে সার্চ করব, এই গিট বাস কিন্তু এখানে চলে আসছে। এই গিটটা আমার অলরেডি ইনস্টল করা আছে। এই যে গিট যখন ডাউনলোড হয়ে যাবে, নর্মাল যে সফটওয়্যারগুলো আমরা সেট আপ দিই, ঠিক সেম নর্মাল সফটওয়্যারগুলোর মতো আপনি এটাকে কী করবেন, সেট আপ দিয়ে দেবেন, আর কিছু করা লাগবে না আপনার। এটা হয়ে যাক, ডাউনলোড হয়ে যাক। ডাউনলোড হলেই আমরা একটু ক্লিয়ারভাবে দেখি, এই যে গিট কিন্তু চলে আসছে, খেয়াল করে দেখেন গিট কিন্তু চলে আসছে। এই যে গিটটাকে কী করবো, আমরা নর্মালি যেভাবে আমরা সেট আপ করি, হ্যাঁ নর্মালি এটাকে আমরা একটু বড় করে দিই। এই নর্মাল যে সফটওয়্যারগুলো আমরা সেট আপ করি, জাস্ট ক্লিক করে করে আমরা এটাকে সেট আপ দিয়ে দিব। আমার অলরেডি যেহেতু গিট সেট আপ করা আছে, জাস্ট এখানে যখন আমি যাব, এখানে কিন্তু গিট সেট আপ করা আছে, সো আমি আর নতুন করে সেট আপ দিচ্ছি না। প্রাথমিক অবস্থায় আপনার এই 3টা টুলস আপনার ডেস্কটপে কিংবা ল্যাপটপে সেট আপ করে নেবেন। এই 3টা টুলস সেট আপ করা থাকলেই পরবর্তী সেশনগুলোতে গিয়ে কী করতে পারবো, আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা শুরু করতে পারবো। তারপর জাস্ট আমি বলে দিচ্ছি, আপনার এই টুলসগুলো সেট আপ করা থাকলে এরপরে গিয়ে আপনি আপনার ওয়েব ডেভেলপমেন্টের জার্নি শুরু করতে পারবেন, ওকে। যেহেতু আমরা আমাদের টুলসগুলো সেট আপ করে ফেলেছি অলরেডি, সো পরবর্তী ভিডিওগুলোতে গিয়ে আমরা আমাদের যে মডিউলগুলো থাকবে সেই মডিউলগুলো ধরে আমরা স্টেপ বাই স্টেপ কী করব, আমাদের ফ্রন্ট এন্ড পার্টটা শেষ করব, এরপর ব্যাক এন্ড পার্টটা শেষ করব। আজকে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।